যে স্বামী যে বউকে আরেকজনের অনুষ্ঠানের মধ্যে তুলে যে যাও তোমরা আনন্দ ফুর্তি করে আসো, তোমার ভাবিকে কেক খাওয়াই আসো, মজা করে আসো, একটু দুষ্টমি করে আসো, এরকম জামাই এরকম স্বামী দুনিয়ার মধ্যে থাকার চাইতে না থাকাই ভালো। যেন বলেন ঠিক কিনা? অনুষ্ঠানের দিন তাড়াতাড়ি আসিও, রাত্রে তাড়াতাড়ি আসিও। মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ফাড়াতো ভাই, যত ভাই আছে, বোন যত বোন আছে, সবগুলোকে খবর দেওয়া হয় রাত 9টায় তোমার ভাবির ঘরের অনুষ্ঠানে যেতে হবে। বিবাহ করবা তুমি, বউর সাথে কেক খাওয়াইলে তুমি খাওয়াবা, সওয়াবের কাজ। বউয়ের সাথে স্টেজের ছবি তুললে তুমি তুলবা, সওয়াবের কাজ। বউর সাথে আলোচনা করবা, মজা করবা, তামাশা করবা, তুমি জামাই করলে সওয়াবের কাজ। তুমি এরকম জামাই, যেই জামাই হয়ে বন্ধুদেরকে পাঠাও তোমার বউর বাড়িতে গিয়ে যাও, আমার বউকে একটু করে কেক খাওয়াই দিয়ে একটু তামাশা করে আসো, নাউজুবিল্লাহ। আমার বউ মজা করলে আমি করব, আনন্দ করলে আমি করব, বউয়ের সাথে বউকে কেক খাওয়ালে আমি খাওয়াবো, বউয়ের সাথে যা করার আমি করব। আমি কেন আমার বন্ধুদেরকে আমার বউয়ের ঘরে পাঠিয়ে তাদের মাধ্যমে কেক খাওয়াবো? নাউজুবিল্লাহ। লজ্জা করে না জামাই? ও স্বামী, তোমার মতো হতভাগা স্বামী, দুর্ভাগা জামি স্বামী দুনিয়ার মধ্যে নাই। যেই স্বামী তার নিজের বউকে খাওয়ানোর জন্য অন্য পুরুষের হাতে তুলে দেয়, যেই বউকে, যেই স্বামী যে বউকে আরেকজনের অনুষ্ঠানের মধ্যে তুলে যে যাও তোমরা আনন্দ ফুর্তি করে আসো, তোমার ভাবিকে কেক খাওয়াই আসো, মজা করে আসো, একটু দুষ্টমি করে আসো, এরকম জামাই এরকম স্বামী দুনিয়ার মধ্যে থাকার চাইতে না থাকাই ভালো। যেন বলেন ঠিক কিনা? এজন্য এই বিবাহ হলো সওয়াবের কাজ, আর সেই বিবাহকে আমরা পরিণত করেছি গুনাহের কাজ।